শিলিগুড়িতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের ঘোগমালী নিরঞ্জননগর কলোনিতে। মৃতার নাম সুইটি দাস। জানা গিয়েছে মৃত ছাত্রী শিলিগুড়ি ঘোগমালী হাই স্কুলের ছাত্রী ছিল। গতকাল স্কুল ফাঁকি দিয়ে পাশের বাড়ির বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিল সুইটি। এই নিয়ে বকাবকি করেছিল বান্ধবীর মা। এরপর বাড়িতে ঠিকঠাকই ছিল সে। বুধবার দুপুরে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। কি কারণে এই ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা বলতে আমি তো কিছু জানি না। আমাকে বললো যে পাশের বাড়ি একজন মহিলা আছে, বলে ওকে বলে বকাবকি করছে কালকে স্কুলে না গিয়ে বলে দুই বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিল। ঠিক আছে, ঘুরতে যাওয়ার পরে সকাল বাড়িতে আসলো, ওই বাড়ি থেকে বকাবকি করছে, বাড়িতে আসলো। আসার পরে আমার মা আমাকে বললো যে তোর মেয়ে স্কুলে না গিয়ে কোথায় ঘুরতে গেছে দুই বান্ধবী মিলে, ও আর তিশা। তাই আমি বললাম যে আমি তো কিছু বলি নাই। না বলার পরে আমি বললাম আমাকে ভাত দে, ভাত খাইতে আমি বেরো যাই, টোটো নিয়ে টোটো চালাই আমি, এইটুকুই আর কিছু। আর ওই স্কুলে পড়ে ঘোগমালী হাই স্কুলে, ক্লাস 7-এ পড়ে। আমি সকাল 10টার সময় বেরিয়েছি গাড়ি নিয়ে। তখন তো ওকে বললাম যে ভাত খেতে দে, আমি ভাত খেয়ে দিয়ে বেরিয়ে যাই। তখন তো ভালোই দেখলাম, বাড়িতে তো কেউ ছিল না। আমি তো কিছু দেখি নাই। আমি তো এই কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে আসলাম। শোনার পরে লোকের কাছে শোনার পরে আমি আসলাম গাড়ি নিয়ে। বকাটা পাশের বাড়ি যে ওর বান্ধবীরই মা, আমি ওনার বাবা। হ্যাঁ, হতে পারে এখন বকাবকি করার জন্য মনে হয়। ধর আমার কাছে তো 11:30টার দিকে ফোন আসলো যে এরকম ব্যাপার, আপনার মেয়ে আর কি এরকম সুইসাইড করেছে। ঠিক আছে, আমার মানে উনি ভাইরাল মেয়ে আর কি, বাঁচতি আর কি হবে। ঠিক আছে, তো এরকম ব্যাপার। মেয়েটা তো 12-13 বছর হবে আর কি, বাচ্চা মেয়ে, একদম বাচ্চা মেয়ে। ফ্যাক্টরির দিকে যায় দেখি যখন অ্যাম্বুলেন্সে উঠালো। ঠিক আছে, তো আমার একটু সন্দেহ হচ্ছে, মানে এখন এটা তো এরকম বাচ্চা মেয়ে, তো এরকম মানুষ তো হতেই পারে না, ওর মেন্টালিটি। ঠিক আছে, একটু এই নিয়ে একটু হচ্ছে সন্দেহ হচ্ছে আমার। মানে কোনো রকম একটা কিছু হয়েছে নাকি, যে কেউ মেয়েদের ঝুলিয়ে দিয়েছে বা কিছু, এরকম বলতে পারছি না আর কি। এটা নিয়ে তদন্ত হোক, তদন্ত চাই। পাশের বাড়ির জন্য এরকম করবে এটা তো আমার মানে মনে হয় না। কোনো সন্দেহ তদন্ত, এটা সঠিক তদন্ত চাই।